বেশি সিভিয়ার আকার ধারণ করে, মানে মারাত্মক হয় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। আর সেক্ষেত্রে মিসক্যারেজ। তো বয়স্কদের যে হাম সেটি কি আসলে বিপজ্জনক হতে পারে কিনা বা মৃত্যু ঝুঁকি থাকতে পারে কিনা, থাকলেও কোন পর্যায়ে হয়? যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং বললাম যে হচ্ছে গিয়ে বৃদ্ধ বা কোনো দীর্ঘমেয়াদী কোনো অসুখে ভুগছেন, তাদের ক্ষেত্রে এটা শিশুদের মতোই মারাত্মক হতে পারে। তাদেরও নিউমোনিয়া, তারপরে হচ্ছে এনকেফালাইটিস, এই ধরনের সিরিয়াস কমপ্লিকেশনগুলো হতে পারে। এক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ঝুঁকিটা একটু বেশি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারণ এটা তখন বেশি সিভিয়ার আকার ধারণ করে, মানে মারাত্মক হয় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। আর সেক্ষেত্রে মিসক্যারেজ এবং হচ্ছে গিয়ে মৃত বাচ্চা জন্মদান এবং হচ্ছে সময়ের আগে বাচ্চা জন্ম হয়ে যাওয়া, এই ধরনের কমপ্লিকেশনস গুলো হতে পারে। আচ্ছা, জানতে চাইবো আপনার কাছে যে হাম হচ্ছে এখন আমরা আসলে দেখতে পাচ্ছি, বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, এটির যে সংক্রমণ, এই হামের সংক্রমণ সাধারণত কতদিন পর্যন্ত সংক্রামক হয়ে থাকে শরীরে? আচ্ছা, হামের সংক্রমণটা একটু ইন্টারেস্টিং। এটা হচ্ছে আমাদের শরীরে র্যাশ আসার 4 দিন আগে থেকে র্যাশ আসার 4 দিন পর পর্যন্ত এটা সংক্রামক হয়ে থাকে। কাজে আমরা যখন আসলে র্যাশ আসার আগে আমরা তো সতর্কতামূলক ব্যবস্থা আগেই নিতে পারছি না, কারণ আমরা তখন তাকে হাম বলে চিহ্নিত করতে পারবো না। জি।